Bengal Super League. Special partner Sensodyne and KitKat. ম্যাচ ডে 2, ম্যাচ নম্বর 3, যেখানে নর্থ 24 পরগনা এফসি কোপা টাইগার্স বীরভূমের মুখোমুখি। ভীষণ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ নর্থ 24 পরগনা এফসির জন্য, হোম ম্যাচ। আর কোপা টাইগার্স বীরভূম কিন্তু দারুণ ভালো প্রস্তুতি নিয়েছে এই দলটার, এবং সেই কারণে তারা কিছুটা ভালো পারফরমেন্স করতে পারে। শুরু হয়ে গেল খেলা। আপনার স্পিনের ডান থেকে বাদিকে আক্রমণ করবে সার্ভিং সাইড কোপা টাইগার্স বীরভূম। আর কচি সবুজ কলাপাতা রঙের জার্সি এবং সাদায় নর্থ 24 পরগনাস এফসি। কুন্তল পাখিরা এর মধ্যে কন্ট্যাক্ট এবং সঙ্গে সঙ্গে স্পটের দিকে পয়েন্ট আউট করেছেন আজকের ম্যাচের রেফারি। কুন্তল পাখিরা যখন কাট করে ঢোকার চেষ্টা করছিলেন, অবশ্যই বল ছাড়া তাকে চ্যালেঞ্জ করেছিলেন শুভঙ্কর অধিকারী, এবং সেই কারণে রেফারি কোনো দ্বিধা করেননি। তন্ময় প্রেস করেছেন, ব্রিলিয়ান্ট ফিনিশ, একদম ডান দিক দিয়ে এই প্রতিপের ডান পাশ দিয়ে পাঠিয়ে দিয়েছেন জালের মধ্যে। সুতরাং হোম সাইড এগিয়ে গেল। থামলেন, দেখে নিলেন, এবং এই প্রতিপ একটু কমিট করে গেছিলেন, স্ট্যান্ডার্ড ছিলেন, তার ডান দিক দিয়ে চমৎকার ভাবে পাঠিয়ে দিলেন চারের মধ্যে, এবং সাইড নেটিং এ গিয়ে লাগলো। ও আবারও গ্রেট বল, ফ্ল্যাগ স্টেইং ডাউন, দ্বিতীয় গোল আসতে পারে। সুজন সেট আপ করলেন, একটু অ্যাওয়ে, অনেকটা সময় নিয়ে নিয়েছেন, এবং শেষ পর্যন্ত ক্লিয়ার হবে। দ্বিতীয় গোলটা এসে গেলে কিন্তু নর্থ 24 পরগনাসের জন্য ম্যাচটা প্রায় পকেটে তারা পুড়ে ফেলতে পারতেন। শুভঙ্কর প্রতিহত হয়েছে, এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। সুজন তাকিয়ে দেখে নিচ্ছেন, ফিনিশ করবেন। সুজন ফিনিশ করতে পারতেন, পাশে শেখ সাবির ছিল, তাকেও দিতে পারত, নিজে জানেন সুজন এটা ভুল হয়ে গেছে। তন্ময় স্প্রে করলেন পাস, অঙ্কন সরাসরি টু ক্লোজ, এবং গোলরক্ষকের হাত থেকে বল ছিটকে বেরিয়ে এসছে, এবং সেটা জালে পাঠিয়ে দিয়েছেন মৃন্ময় মহাপাত্র, যে গোলটার অপেক্ষায় নর্থ 24 পরগনাস অপেক্ষা করছিল। এবং দেখুন, সিম্পলি থ্যাংক ইউ ভেরি মাচ বলে একটা পুশ করলেন। প্র্যাকটিসে এরকম 100টার মধ্যে 100টাতেই কিন্তু গোল করবে নেই মৃন্ময়রা। ও ক্লামজি, এই প্রদীপ দাস এই মুহূর্তটাকে সত্যি ভুলতে চাইবেন। গেটেবল ডিস্টেন্স, সরাসরি কি গোলে যাবেন? 6 জনের মানব প্রাচীর, তোষনভ বিট করতে পারলেন না, সুরজ জায়গা ছিলেন, এবং টু ক্লোজ, সুরজের একদম নাগালের মধ্যে। ভালো ডেলিভারি ছিল, বল চিনে নিয়েছে, এবং নিজে যাওয়ার চেষ্টা। এই প্রদীপ আবারও ফিরতি বলটা ছিল, এখনো কিন্তু বিপদ রয়েছে। আক্রমণে আসছে আবার, এবং গোলরক্ষক এগিয়ে আছে দেখে দুর্দান্ত একটা চেষ্টা করেছিলেন, এবং কোন মতে পরিবর্তন গোলরক্ষক আকিব শেখ শেষ মুহূর্তে বলের গতিপথ পরিবর্তিত করলেন সুজন, এবং এইখানটায় একদম শারীরিক সক্ষমতার চূড়ান্ত নিদর্শন দেখালেন। ছোট্ট স্টেপ ওভার নাটপেক করার চেষ্টায় কমরন শট নিয়েছিলেন, গোলের শট নিয়ার পোস্টের সামান্য বাড়ি দিয়ে চলে গেল। এখানে কিন্তু সুযোগ আছে, ডান পাশ শট আবারও ছিটকে এসেছিল বিপজ্জনক ভাবে সুরজ। দিগন্ত মন্ডল, কমরান তোষনভ চাইছিলেন মাঝখানে একটা ভালো থার্ড ম্যান মুভমেন্ট শুরু করেছিলেন তিনি, কিন্তু সরাসরি নিজেই শটটা নেওয়ার চেষ্টা করলেন দিগন্ত, এবং ছিটকে সামনে ছিলেন কমরান তোষনভ। ডান দিক থেকে আবারও যাওয়ার চেষ্টায় মার্শাল হেমব্রম, রেন্টো নিয়ার পোস্টে ডিপ করছিল, কোন মতে সুরজ একটা খুব ভালো ডিফ্লেকশন করলেন। 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, বিপজ্জনক ভাবে তৃতীয় গোলটা, ও অবিশ্বাস্য, ফাঁকায় জায়গা পেয়ে গেছিলেন কিন্তু সুযোগটা নষ্ট করলেন। গ্রেট সেট আপ মনিরের জন্য, আর সেখান থেকে জম্বান সাঙ্গা সুপার সাব হতে পারতেন। একটা সুযোগ এখানে আছে নিয়ার পোস্ট দিয়ে,
পাঞ্চ করলেন আকিব শেখ। নর্থ 24 পারগনাস এফসি সুযোগ পেলে কিন্তু আক্রমণে যাচ্ছে এবং গোলের জন্য বারবারই এটা একদম প্রিসিশন একটা ফিনিশ হতে পারত। এবং কুন্তল পাখিরা ও ভীষণ হেভি টাচ এবং একদম সবাইকে টপকে চলে গেল, যদিও ফেরত পেয়েছেন দূর থেকে শট ফার পোস্টের বাইরে দিয়ে, কিন্তু সুরজ অ্যাঙ্গেলটাকে কভার করেছিলেন খুব ভালো। দেবব্রত অসম্ভব ভালো একটা দূরপাল্লার শট নিয়েছিলেন, আর এইখান থেকে একটু কেটে গেল এবং সুরজ অ্যাঙ্গেলটাকে কভার করেছিলেন। তপন হালদার সাপোর্টে, শেখ গোলাপ ফার পোস্ট কোন মতে হাত ছুঁয়েছেন সুরজ এবং প্রতিপক্ষের মুখের থেকে খাবার যেন সরিয়ে দিলেন সুরজ আলী। ম্যাচের সময় যত এগোচ্ছে তিনি আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। খেয়াল রাখবেন পরবর্তী পর্যায়ে গোল পার্থক্য খুব গুরুত্বপূর্ণ। এখানে কুন্তল গোলের দিকে যাচ্ছে, ফিনিশ আসবে এবং তৃতীয় গোল নর্থ 24 পরগনা। বলতে পাওয়া যায় গেম সেট অ্যান্ড ম্যাচ, সুপার সাব ব্রিলিয়ান্ট ফিনিশ করেছেন ওখানটায় এবং ছিটকে বেরিয়ে গিয়ে, যদিও কুন্তল পাখিরাকে পুরো কৃতিত্ব দিতে হবে। কুন্তল পাখিরা প্রথম টাচটা এবং তারপরে যেভাবে শটটা নেন এবং বাঁচাতে গিয়ে শুভঙ্কর অধিকারীর পায়ে শেষ কন্ট্যাক্ট হয়। গোলটা কাকে দেওয়া হবে? আত্মঘাতী দারুণ ভাবে তিনি সেট আপ তৈরি করেছিলেন। 3-0 স্কোর লাইন। আবারও আরেকটা সুযোগ, গোল করে শট 4-0 on a rampage নর্থ 24 পারগনাস। কুন্তল পাখিরা আরেকটা গোল পাননি, এইখানে গোল করে নিজের জাতটাকে চিনিয়ে দিলেন, স্ট্যাম্পিং দ্য অথরিটি যদি বলতে হয়, এবং ম্যাচটাকে কোপা টাইগার্স বীরভূম থেকে তার গ্রাস থেকে চিনিয়ে নিয়ে চলে যাচ্ছে নর্থ 24 পারগনাস। আমি আগেও বলেছিলাম বেঙ্গল সুপার লিগের অন্যতম দাবিদার এই নর্থ 24 পারগনাস। ঠান্ডা মাথায় ওয়াটার ফিনিশ, ডান পায়ের শট ফার পোস্ট দিয়ে, কোনো সুযোগ ছিল না ওখানটায় কোনোভাবেই বাঁচানোর, এবং সেই সুযোগটা পায়নি আকিব শেখ। সবচেয়ে বড় ব্যবধানের জয় এখনো অব্দি। এটা তৃতীয় ম্যাচ হতে চলছে, শেষ হবে হেডা। এটাই দেখার তারা ক্লিন শিট রাখতে পারে কিনা। ও কমরান তোষেনভ গতি বাড়িয়ে পুশ করার চেষ্টায়, এটা গোলে যাবে না, কারণ খুব দ্রুত অফিস লাইন সুরজ আলী বেরিয়ে এসে অ্যাঙ্গেলটা ছোট করে দিয়েছিলেন। দেখে নিন কমরান তোষেনভ প্রথম টাচে বিভ্রান্ত করেন, দুই স্টপারের মাঝখান থেকে স্যান্ডউইচ থাঙ্গা এবং সুশোভনের ফাঁক থেকে ছিটকে বেরোনোর চেষ্টায় ডান দিক থেকে কাট করে ভেতরে চলে আসছেন সৌরিশ, ফেরত দিয়েছেন আকিব শেখের কাছে। সেন্ট্রাল পাস করতে পারলে গোল আসতে মতো ডান দিক থেকে জোমান সাঙ্গা। গৌতম ঘোষ পাশে রয়েছেন, লম্বাবাসী আউটপ্লেড কোপা টাইগার্স বীরভূম এবং নর্থ 24 পরগনাস এফসি তারা কিন্তু আউটপ্লে করেছে আজকে তাদের বীরভূমের প্রতিপক্ষকে। ফুল টাইম স্কোর এখানটায় নৈহাটি স্টেডিয়ামে ঘরের মাঠে, কোপা টাইগার্স বীরভূম 0, নর্থ 24 পরগনাস এফসি 4, এবং এটাই এখনো অবধি 3টে ম্যাচের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানের জয় কমরান তোষেনভদের। আজকের দিনটা তাদের নয়, যদিও তারা লড়াইয়ের চেষ্টা করেছে, শুভঙ্কর লড়াই করেছে। কোপা টাইগার্স বীরভূমকে আবারও ড্রয়িং বোর্ডে ফেরত গিয়ে অনেক অনেক কাজ করতে হবে। Bengal Super League, special partner Sensodyne and KitKat.